চোখের বদলে চোখ, এটা বিজেপির অবস্থান নয়। কিন্তু বিজেপির কর্মীরা আক্রান্ত হলে পুলিশের যা করার সেটা করবে। আমার বিশ্বাস এই প্রশাসনের প্রতি আছে, পুলিশ মন্ত্রী এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি যা করা করবেন। যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। কোনো মানে এটা কার কি হয়েছে পরের কথা, কিন্তু যদি কোনো রকম আইন ভেঙে কোনো ব্যবস্থা হয়ে থাকে বা আইন ভেঙে কোনো একটা আক্রোশমূলক কোনো কিছু হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর আরো ভেঙে নিজেদের ঘর গুছিয়ে নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। বীরভূমের ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হলেন অনুব্রত মণ্ডলী। গতকাল বীরভূমের জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডলের নাম ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যত কয়লা চোর, গরু চোর, চোর ডাকাত, লুম্পেন তৃণমূলে ছিল, সব চলে গেছে, আমরা খুব হ্যাপি, কটাক্ষ তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর বি টিম। আমি বলছি না বিজেপির বি টিম, পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীর বি টিম তৈরি করেছে। আর এই শুভেন্দু অধিকারীর বি টিমে যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুম্পেন তৃণমূলের ছিল, সব চলে গেছে। খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না হচ্ছে ধোয়া তুলসী পাতা। আর এই শিবির বদল পর অনুব্রত মণ্ডল বলছেন দিদির সঙ্গে মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কে কি করে ভাটা পড়লো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমার সঙ্গে দিদির সম্পর্ক এখনো ভালো। এবিপি আনন্দে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন অনুব্রত মণ্ডল। সিদ্ধান্ত হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, সেইখানে বীরভূমের দায়িত্ব, সভাপতির দায়িত্ব আপনি সামলাবেন। আপনার প্রতিক্রিয়া? আমি তো আগেও ছিলাম, বরাবরই ছিলাম, জেল থেকে আসার পরও ছিলাম। তারপরে কেন সরালো বলতে পারবো না। আবার হলো দলের হয়ে কাজ করবো একটু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক এ বহু চর্চিত বিষয়, নতুন করে মধুর সম্পর্ক ছিল। এই সম্পর্ক কি করে ভাটা পড়লো সেটা মমতা ব্যানার্জি বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার সঙ্গে দিদির সম্পর্ক এখনো ভালো। মানে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হলো? আমি তো তৃণমূল দল করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুযোগ হলে কথা বলবেন? উনি কথা বললে আমি কথা বলবো, কথা বলতে আপত্তি কি আছে? আর প্রথম কথা হচ্ছে তৃণমূলের সংগঠন ভালো আছে। আমি জানি না কেন এটা করলো। জেলে যখন ছিলাম তখন ওই জেলা প্রেসিডেন্ট ছিলাম, তারপর ওই কোথায় আইপিএক রাখাল বাগালরা চলে এলো, এই দলটাকে শেষ করে দিল। সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, পাল্টা দাবি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। তৃণমূলের অন্ধরা একের পর এক শিবির বদল নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। ঝড় উঠেছে, নৌকা ফুটো হয়ে গিয়েছে, যেদিকে পাচ্ছে ঝাঁপ দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের, অর্থাৎ তার প্রতিষ্ঠা করা যে তৃণমূল কংগ্রেস, যাকে এখন কেউ কেউ বলছে মমতাবন্দী তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের হাল হচ্ছে সেই নৌকোর মতো, যে নৌকো মাঝ নদীতে আছে, ঝড় উঠেছে প্রচণ্ড, পাল ছিঁড়ে গেছে, দাঁড় ভেঙে গেছে, নৌকোতে ফুটো হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে নৌকো ডুববে। সেই নৌকো থেকে সবাই ঝাঁপ দিয়ে যেদিকে পারছে সেদিকে পালাচ্ছে, ব্যাঙ যেরকম লাফায়, ব্যাঙের মতো লাফ দিয়ে এদিক ওদিকে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।